প্রশ্ন করছে ব্রাহ্মণবাড়িয়া কসবা যে আমরা দুষ্টামি করে যে এরাও বলে ফাজিল, আবার ওই মাদ্রাসা আলিমের পরে বেচারা ফাজিল পড়ছে এরাও বলি ফাজিল। তো দুই ফাজিলের পার্থক্যটা কি? আসলে ফাজিল শব্দের অর্থটা ভালো। ফাজিল শব্দের অর্থটা কি ভাই? ভালো। ফজিলত থেকে ফাজিল মানে মর্যাদা অর্জন করেছে, সে এলেম অর্জন করে কোরআন হাদিসের উপরে উনি ফজিলত ডিগ্রি অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে, এটা ভালো। বলে বুঝলাম, এটা তো বুঝলাম। যে বাদরামি করে দুষ্টামি করে এ যে ফাজিল, এ কেমনে ফাজিল হলো? মানে এর দুষ্টামির ক্ষেত্রে একটা ডিগ্রি নিয়ে নিছে আর কি, মানে খারাপ কাজে সে একটা ডিগ্রি নিয়ে নিছে আর কি। কেউ এটা বলতে বলতে চালু হয়ে গেছে। মূলত ফাজিল শব্দের অর্থ কি ছিল? ভালো ছিল। এখন দুষ্টেরও ফাজিল বলি আমরা, ওই ব্রিটিশ বলার মতো আর কি। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা? আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা? উত্তর হলো না। ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন না। আপনার মা যদি ডাক দেয় এবং সে ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন, সাধারণ কোনো ডাক না, তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবেন। আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। নামাজ ছেড়ে দিয়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে। যদি বুঝেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে, ডাক দিয়েছেন কোনো দরকারে, কোনো প্রয়োজন হয়েছে, কোনো ঠেকা হয়েছে, তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে, একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, তাহলে নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন। কথা বুঝাতে পারছে? আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয়, ধরেন ভূমিকম্প শুরু হয়েছে, কি করবেন তখন? তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে, জীবন বাঁচানোর জন্য আপনি সরেন, ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? মূল বিষয় হলো ফরজ নামাজের অবস্থায় যদি কেউ ডাক দেয়, সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না, ভাঙা যাবে না। দায়িত্ব বা পদ যদি জোর করে নেয় সেই পদ কবুল হবে কিনা? কার কাছে কবুল হবে এটা? আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয়, এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে। শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি। আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয় তো এই পদ কিভাবে কবুল হবে? হ্যাঁ, যদি কেউ অন্যায় আছে, সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায়, তাহলে তো ভিন্ন কথা, এটা তো ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ঘরে জবরদখল করে ঢুকা, মাস্তানি করা, মাতবর সাজা, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লাফালাফি করা, অথচ নিজের নামাজের খবর নাই, ইমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই। অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পার পেয়ে যাবো, ব্যক্তিগত আমল আর লাগবে না। এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম কম করলেও তারা পার করে দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোনো সিস্টেম। আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন, আমলের সাথে পরিচয়, আর কিছুর সাথে তুমি কার ছেলে, কার ইয়া করছো, কোন মসজিদের সভাপতি, কোন মাদ্রাসার সেক্রেটারি, কোন মসজিদের ইমাম, আর কোন মাহফিলের বক্তা, এগুলো আল্লাহর কাছে পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় তোমার আমল কি, ঠিক না ঠিক? অতএব মসজিদ কমিটির পদ পায় কি হবে রে ভাই? আর মাতবরি মাস্তানি করলে অন্য জায়গায় করেন, আল্লাহর ঘর নিয়ে করেন না, আগুন নিয়ে খেলা করেন না। মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন, এলাকার মুরব্বীরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই 4 গুণে বিশিষ্ট এই লোকগুলা শুধুমাত্র আল্লাহর ঘরের আবাদকারী হবে। দেখে দেখে এদেরকে বানাবেন তো না। মুরব্বীরাই বলবেন না অমুকরে বানাও, সভাপতিগণের পয়সা আছে, ঠিক না ঠিক? আজ মসজিদ সব দেয়ালের নাম হয়ে গেছে, মুসল্লির নাম নাই। ভাইরা আমার, মসজিদ দেয়ালের নাম না, মসজিদ মুসল্লির নাম। মক্কাতে যারা গেছেন বা টেলিভিশনে দেখছেন, ছবিতে দেখছেন, কাবার যে কালো গিলাফে ঘোরা ঘর, এই ঘর, এটার এক পাশে দেখবেন বুক পরিমাণ ওয়াল দেওয়া আছে, এটারে বলে হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভেতরের অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব নিয়ে এটাকে পুনরায় নির্মাণ করছেন, অনেক পুরান হয়ে গেছে, চোট্ট ঢুকে পড়ে, ভেঙে পড়ার মতো অবস্থা, উনি যখন পুনরায় নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন, তখন তিনি ঘোষণা দিয়েছেন হালাল টাকা ছাড়া কোনো টাকা আল্লাহর ঘরে লাগাবো না। আর সমাজে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি? হারাম টাকা বেশি, হালাল টাকা কম। তো টাকার অভাব হয়েছে, যার কারণে এই অংশটাকে মসজিদের ভিতরে ইনক্লুড করতে পারে না, এটাকে বারান্দার মতো বানায় রাখছে টাকার অভাবে। সেই স্মৃতি এখনো ধরে রাখা হয়েছে, সেই 1450 বছর আগের। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা। তারা তখনকার কাবার মানুষরা মুশরিক ছিল, শিরকে নিমজ্জিত ছিল, তারা পর্যন্ত হালাল হারাম বুঝতো যে নিজেরা যা করে না করি আল্লাহর ঘরে হারামটা খাওয়াবো না। আর আমাদের অবস্থা হলো
বড় চোর, বড় ডাকায়, টিন চোর, গম চোর, ওটার ধরে সভাপতি সেক্রেটারি বানাও। আবার সবাই তো একরকম না। আল্লাহ তাআলা অনেককে পয়সাও দিয়েছেন, তিনি হক হালালিও চলার চেষ্টা করেন, এরকম ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা ওয়েলকাম করি। কিন্তু মুরব্বীরা মসজিদে শুধুমাত্র চাকচিক্য করার জন্য ওই চোর ডাকাত ধরে সভাপতি সেক্রেটারি বানাবেন না, একজন নামাজি মানুষ বানাবেন, হক হালালি চলে, নীতি নৈতিকের কথা বলে সে মানুষকে বানাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর তরুণরা এখন যারা উদীয়মান তাদেরকে অগ্রসর রাখবেন, তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবেন। মনে রাখবেন, মসজিদ ওয়ালের নাম না, টাইলসের নাম না, মসজিদ মুসল্লির নাম। মুসল্লি যখন মানুষ হবে, মজবুত হবে, ওইটাই আসল মসজিদ। মসজিদ চাকচিক্যপূর্ণ হলে মসজিদের সব মুসল্লি সব 2 নম্বর, এই মসজিদের কোনো মানে নাই। বাবু দুই সাক্ষীর সামনে হবে। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়, এটা কি ধরনের বিশ্বাস? পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয়? অশুভ হয়। মানে সামনে কোনো শনি অপেক্ষা করতেছে, এই তো? আচ্ছা, তো পিছন থেকে ডাক দিলে কি হবে? কোনো বিপদ হবে, এই তো? আল্লাহ মাফ করো, এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে, এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই। পিছন থেকে ডাক দেয়া, সামনে থেকে ডাক দেয়া, ডানে থেকে ডাক দেয়া, বামে থেকে ডাক দেওয়া, কোনো দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই। অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আর এই পিছু টান হয়ে গেল, তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই, এরকম কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো, এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো। আমার ভালো ক্ষতির মালিককে, সে সামনে থেকে দিছে ডাক না পিছিয়ে, তার ডাকে কি আসে যায়? আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ ক্ষতির মালিক না, তাহলে এর ডাকে কিছু হবে যাবে আমার? যদি বিশ্বাস করে যে পিছন থেকে ডাক পাইছি, হায় রে, তাহলে আজকে কপালে খারাপ আছে, বাইরে আসার সময় ঝাড়ু দেখছি, সর্বনাশ, তাহলে কপালে ঝাড়ুই আছে আজকে সামনে। হ্যাঁ, কাকের ডাক শুনছি বাইর হওয়ার সময়, সর্বনাশ, তাহলে শেষ, শনিবারে বাইরে হয়েছি, তাহলে সৈন্যই পাইছে আমারে। এরকম আজে বাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল, এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই। এখনো অনেকে বিশ্বাস করে, এটা লজ্জার কথা। মুসলমান মনে করবে তার লাভ লস এগুলোর মালিক কে? আল্লাহ। আমলের মাধ্যমে ভালো আশা করবে, বদামল করলে খারাপ হবে। কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে, আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায়, তো বলে কপাল আজকে শেষ সারাদিনের জন্য। আছে না না এগুলা? এই দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায় না। প্রথম যদি এসে একজনের ভাঙতে চায় যে সারাদিন, তাহলে আজকে এই কাম করতে করতেই যাবে। এগুলো ফালতু কথা এবং অযথা কথা। যাত্রা নষ্ট হয় বলে, আবার কিসের যাত্রা নষ্ট হওয়া? মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে পারে না। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না। মসজিদুল হারাম আবার হারাম খাওয়া নিষেধ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সুন্দর প্রশ্ন তো। মসজিদুল হারাম আমরা সম্মান দিয়া বলি, মক্কার মসজিদটা মসজিদুল হারাম। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম আল্লাহ নিজে বলেছেন, আবার বলতেছে হারাম খাওয়া আল্লাহ নিষেধ করছেন। তাহলে এই হারাম খারাপ, আবার ওই মসজিদে হারাম ভালো কেমনে? একই হারাম এখানে ভালো এখানে খারাপ কেমনে হয়ে যায়? সুন্দর প্রশ্ন। ভাইরা আমার, হারামিম এই শব্দটার মূল অর্থ হলো সম্মান। মূল অর্থ কি? সম্মান, মর্যাদা। এই জন্য আরবে, মিডিল ইস্টে মহিলাদেরকে বলে হারিম, মানে তারা সম্মানের পাত্রী, মর্যাদার পাত্রী। তাদের দিকে অবমর্যাদা কর দৃষ্টিতে তাকাতে হয় না বা তাকাতে হয় না হারামভাবে, এবং তাদের মর্যাদাহীন হয় এমন কোনো কাজ করতে হয় না, হারিম বলা হয়। এই হুরমত শব্দের অর্থ হলো সম্মান। মূলত মসজিদুল হারাম সম্মানিত মসজিদ বলে, এটা তো বুঝলাম। এখন আমরা যেটা খাওয়া হারাম, দেখা হারাম, করা হারাম বলি, সেটারে আমরা সম্মানিত বলি, মানে কি সম্মান করে এটা করব না। সেখানে সম্মানের অর্থটা হলো আল্লাহ নিষেধ করেছেন, এটা একটা রেসপেক্টের জায়গা, যে এটা আল্লাহ করতে নিষেধ করেছেন, এটা বলতে নিষেধ করেছেন, এটা খাইতে নিষেধ করেছেন, ওটা ধরতে নিষেধ করেছেন, এদিকে যেতে নিষেধ করেছেন। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন এগুলো হলো সীমানা। এই সীমানাটা লঙ্ঘন করাটা আল্লাহর সম্মানার্থে উচিত না। আমরা এই কাজটা কেন করি না? আল্লাহর সম্মানে করি না, আল্লাহর নিষেধের নির্দেশের সম্মানে করি না, সেই জন্য এটাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহর সম্মানার্থে যেটা করা হয় না, সেটার নাম কি? হারাম। তাহলে হারাম, হুরমত শব্দের মূল অর্থটা কি? সম্মান। এছাড়া মসজিদুল হারামকে মসজিদে হারাম বলার আরেকটা কারণ আছে।
এই মসজিদে অনেক কাজ করা যায় না হারাম, যেটা অন্য জায়গায় করা যায়। এহরাম পরা অবস্থায় এখানে কোনো মশামাছিও মারা যায় না। হালাল না হারাম সেটা? এহরাম পরে উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, ওই অবস্থায় হারামের এরিয়াতে ঢুকলে মশামাছিও মারা যায় না। সম্মানিত, সেখানে আল্লাহ তাআলা কিছু বিশেষ জিনিসকে হারাম করেছেন এবং সেই সম্মানার্থে মসজিদুল হারাম বলা হয়। তাহলে হারাম শব্দের হুরমত মূলধাতু যেটা, সেটার মূল অর্থটা হলো সম্মান। এই সম্মান থেকে মসজিদুল হারাম সম্মানিত মসজিদ, সেখানে অনেক কিছু করা নিষেধ। আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোও আমরা করি না কেন? আল্লাহর সম্মানে সেগুলো নিষেধ। সেই জন্য আল্লাহর সম্মান, নির্দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যদি করি না, এই জন্য সেগুলোর নাম কি? হারাম।